গতকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ১৬ জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আইও জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন। তাদের এই আসামিদের জামিনের পিটিশন শুনানি করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হকসাদ আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CWO মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসলে জামিন শুনানিতে ওনারা বলেছেন যে আসামিরা বাংলাদেশের নামি দামি বুদ্ধিজীবী, তারা আওয়ামী লীগের যে গোপন ষড়যন্ত্র সেটার সাথে সম্পৃক্ত নয়, এটা তারা দাবি করেছেন। তাদের দাবি ছিল। আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত ওনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন, এই মিটিংটা ছিল মঞ্চ ৭১ নামক একটি সংগঠন। এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি। এই জন্মদিনটা এই প্রতিষ্ঠা হয়েছে এই ২০২৫ সালের ৫ আগস্ট। এইটা একটা সিগনিফিকেন্ট ডেট বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য। কারণ এই দিনে ৮০০ বছর পর সেই আরেকজন এই বাংলার শাসক যিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জমিন থেকে, তিনি চিরতরে হারিয়ে গিয়েছেন। আর কোনোদিন এই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হবে না। আজকে আমরা বিজ্ঞ আদালতে হাফিজুর রহমান কার্জন স্যার এবং মঞ্জুরুল আলম পান্না স্যারের পক্ষে এবং সহ অন্যান্য অনেকের পক্ষে আজকে আমরা জামিনের জন্য প্রেয়ার দিয়েছিলাম। মূলত আমাদের যে সাবমিশন ছিল যে মোহাম্মদ শেখ হাফিজুর রহমান কার্জন স্যার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক এবং তিনি জুডিশিয়াল কাউন্সিলেরও প্রশিক্ষণ দেন, পুলিশ স্টাফের প্রশিক্ষণ দেন। তিনি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী পর্যায়ের একজন মানুষ। এছাড়াও আমাদের আরেকজন যে ছিল মঞ্জুরুল আলম পান্না স্যার, তিনি একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক। আজ আমরা কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, একজন বিশিষ্ট অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, তাদেরকে আঘাত করা হলো। যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে, সেখানে মূলত ক্রিমিনাল অফেন্স হয়েছে তাদের সাথে ৩২৫, ৩২৩ এগুলো হয়েছে তাদের সাথে, তাদের মানহানি হয়েছে এবং যেখানে তারা ভিকটিম হয়েছে অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। কারোর কোনো এখন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের ৩৯ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে।